অযোধ্যার রাজপ্রাসাদের এক পবিত্র সন্ধ্যায় শুরু হলো এক গুরুত্বপূর্ণ সভা। সামনে আসছে মহাপবিত্র রামনবমী। এই উৎসবকে স্মরণীয় করে তুলতে একত্র হলেন স্বয়ং প্রভু শ্রীরাম, তার ভাই লক্ষণ, ভক্তশ্রেষ্ঠ হনুমান এবং বীর বানর সেনা। শান্ত কণ্ঠে শ্রীরাম বললেন, রামনবমী শুধু একটি উৎসব নয়, এটি সত্য, ধর্ম আর ন্যায়ের পথ স্মরণ করার দিন। ভারতের প্রতিটি রাজ্যে, জেলায়, গ্রামে গ্রামে উৎসব আকারে পালিত হবে। সমস্ত মানুষকে ন্যায়ের পথ স্মরণ করাতে হবে। এই কথা শুনে লক্ষণ বললেন, প্রভু, আমি পুরো অযোধ্যা ফুল আর প্রদীপ দিয়ে সাজিয়ে তুলব। তারপর ভক্তিভরে হনুমান বললেন, প্রভু, আমি দূর দূরান্তে গ্রামে গ্রামে গিয়ে সব ভক্তকে এই উৎসবে আমন্ত্রণ জানাব। প্রতিটি এলাকায় যেন আনন্দের সহিত রামনবমী উৎসব পালিত হয় এবং সকলকে ন্যায়ের পথ স্মরণ করানো হয়। এই কথা শুনে বানর সেনা উল্লাসে গর্জে উঠল। আর সেই রাত থেকেই অযোধ্যা জেগে উঠল আলো আর ভক্তিতে। চারদিকে একটাই ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি বন্ধুরা, সকালে তৈরি আছো তো? রামনবমী 2026-এ সকলে আছো তো? পারলে একটা ছোট্ট লাইক, সাবস্ক্রাইব করে ভালোবাসা দাও আর সকলেই বলো জয় শ্রীরাম।